গুড মর্নিং সবাইকে। তোমরা জানোই দিদিরা এলে বাবা প্রত্যেকবারই চায় যে আমরা যাতে দুই মেয়ে দুই জামাই একসাথে হয়ে বাবাদের সাথে বাপের বাড়িতে একটুখানি সময় কাটাই আর যাই। তো এইবার আবার উপরি পাওনা ছিল হচ্ছে ডুগুর প্রথমবার মামা বাড়িতে আসা, তো তার জন্যই আর কি ওর, তো আমরা দুই বোন, তার জন্যই এবার ওর মিমি ভাত দেওয়ার পালা। তো বেসিক্যালি বাবার ইচ্ছে ছিল যে একসাথে সবাই মিলে হওয়া সেরকমভাবে, আর ডুগুকেও খাওয়ানো হয়ে যাবে, সেই পারপাসেই আজকে সবাই একসাথে হয়েছি আর এই সমস্ত আয়োজন চলছে। আমি গিয়ে দেখলাম বাবা পুরো একদম অলরেডি অনেক কিছু রান্না করে নিয়েছে, আমি একটু হেল্প করলাম। আর মাছের এটা কিন্তু পুরোপুরি আমি বানিয়েছি। তো এরপরে হচ্ছে প্লেটটা সাজানো হচ্ছে, ডুগুর মাই প্লেটটা সাজিয়েছে, কিছুটা আমি হেল্প করেছি। আর যখন ডুগুর মা বললো যে এটা তো পুরোটা ডুগু খাবে না, ডুগু একটুখানি খাবে আর মিমি যে খাওয়াবে তো মিমি খাবে, এটা তো আমি এটা শুনে খুবই খুশি হয়ে গেলাম যে এটা তো মিমি প্লেট সাজাচ্ছে এত সুন্দর করে। তো এবার তাহলে ডুগুকে খাওয়ানোর পালা। ডুগা ডুগা যেটা তোর ভালো লাগছে দেখতে। একটু বন্ধ করে দিই, ও আগেই হাত বাড়াচ্ছে। কোনটা খাবি? আগে আগে প্রসাদ দিবি। এই যে তুমি তো শোনা বাবা, এইদিকে শোনা, তুলতে বলছো ফটো? কি হচ্ছে ডুগু এগুলো? হ্যাঁ ভালো না? ভালো ভালো বাকেলা বোন খাই দে, এ বোন খাই দে। এই যে এই তো এই যে তাহলে প্রসাদটা আমাকে একটু এগিয়ে দাও, একটু প্রসাদ। কে বললা বাকাই দে আস্তে এবার ফ্যানটা চালিয়ে দাও, এবার চালিয়ে দাও ফ্যানটা। বিকেলবেলা আমি আর ঈদ মিলে একটুখানি টুকটাক জিনিসপত্র কিনতে বেরিয়েছিলাম, কারণ পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে ছিল নারায়ণ পুজো, তার জন্যই। তো আমরা তারপরে দিয়ে বাড়ি ফিরে আসছি কিছু জিনিসপত্র কেনাকাটি করে, কারণ পরের দিন সকালবেলা আবার পুজো আছে, অনেক সকালে উঠতে হবে, কিছু জিনিসপত্র কেনাকাটি ছিল, তো তার জন্যই। আর আমি অনেকগুলো রঙও কিনে নিয়েছি, তো সেগুলো কিনে নিয়েই এখন বাড়িতে ফিরছি পরের দিন সকালবেলায়, কারণ ভোর উঠে ঠাকুরমশাই অনেক তাড়াতাড়ি আসবেন বলেছেন। আর আমার এই ব্লগটা কিন্তু পরপর দুটো দিন মিলিয়ে, মানে তোমাদের রবিবার আর সোমবার দোল পূর্ণিমা দুটো দিন মিলিয়ে ব্লগ, তো তোমরা দেখো কেমন লাগে। এখন বাজে সকাল 6টা, আমি উঠে গেছি আর বাইরের অবস্থা এইরকম। এবার আমি স্নান করব, স্নান করে যাব সোজা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এবার সব কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, আগে ঠাকুর ঘরটাকে রেডি করব, দেন ফল টল নৈবেদ্য সমস্ত সাজানো মোটামুটি কমপ্লিট। আমি এবার এই যে সিংহাসন শিলা দিয়ে দিয়েছি নারায়ণ, আর ঠাকুরের তাকও সাজানো হয়ে গেছে। আমি এবার প্রসাদের ব্যবস্থা করব, তো চল।
এই রে সকলে মিলে একবার হ্যাপি হোলি বলি, কেমন? সবাই একবার সুন্দর করে বলিষ্ঠ উচ্চারণে শুভ দোল আর হ্যাপি হোলি, জেলা বসন্ত উৎসবের জয় জয়কার। হ্যাপি হোলি, সবাই বলো হ্যাপি হোলি। আমার বলা বেশি, তাহলে কি আমি অন্যরকম ভাবে তৈরি? আরেকটু চিৎকার সবাই মিলে হ্যাপি হোলি। দরজা লাগিয়ে দাও। কি ডাকছে ডুগু? কি ডাকছে? কি ডাকছে? আমার হাতি ডাকছে। হাতি? কি ডাকছে ডুগু? ডাকছে ডুগু? কি যাবে তোমার কাছে? আয়, আসবি না? আসবি বললে ঘুরে যাচ্ছে। হ্যালো, তো তোমরা দেখলে সারাটা দিন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর কথায় আছে না যে যার শেষ ভালো তার সব ভালো। হয়তো সকালবেলায় ঠাকুরের পুজো এত ভালো নিষ্ঠা মনে করলাম বলেই হয়তো শেষে খুব ভালো গেল সারাদিন। আর লাস্টে প্রাপ্তি যোগ হলো, যেটা হচ্ছে যে দিদি আমাকে আর রিভকে গিফট করলো। দিদি সবার জন্যই কিছু কিছু জিনিস আজকে কিনেছিল, তো আমার রিভের জন্যও কিনেছিল। রিভের জন্য এরকম একটা কুর্তা কিনেছে, আর আমার জন্য কিনেছে এই শাড়িটা। খুব সুন্দর কালারটা, মিডনাইট ব্লু কালার, খুব ভালো লেগেছে। আর ও চিকেনও বানিয়েছিল, চিকেন খেয়ে তারপরে দিয়ে আমরা এলাম। এবার বাড়িতে অল্প একটুখানি ডিনার করে ঘুমিয়ে পড়বো। কালকে থেকে আমার আবার ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আর রিভের পরশু দিন থেকে। তো আবার আমাদের আবার ওই বিজি একটা লাইফ স্টার্ট হয়ে যাবে। আমাদের কোথাও ঘুরতে যাওয়া হলো না, দেখা যাক নেক্সট কবে যাওয়া যায়। আর যদি তোমাদের ব্লগটা আজকে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। আর নেক্সট ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। যারা যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।